আমরা এখন সুন্দরবনের গহীনে প্রবেশ করতে যাচ্ছি। যদিও এখানে প্রবেশ নিষেধ নয়, তবে সতর্কতা দেওয়া হয়েছে, খুব সাবধানে চলাচলের কথা বলা হয়েছে। অসংখ্য শ্বাসমূল দেখতে পাচ্ছি। মূলত ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্যই শ্বাসমূল। হ্যাঁ হ্যাঁ, পানি ওঠে, পানি ওঠে, জোয়ারের সময় পানি ওঠে। এখান থেকে রাস্তা দুইটা, কোন দিকে যাওয়া যায়? ডান দিকে কাদা একটু বেশি। আচ্ছা, বাম দিকে যাই। আচ্ছা, যাই হোক, আমাদের রিস্ক একটু কমই আছে, কারণ আমরা বিশাল এক টিম এসেছি, পিছনে অনেক লোক। হ্যাঁ, আমরা সুন্দরবনে খুব আতঙ্কিত পরিস্থিতি, তারপরে আমরা প্রবেশ করতেছি। ঠিক আছে, এখনকার মতো বিদায় নিব না? কেউ কিছু বলবে? বলো তাহলে, আমি দাঁড়াই, একজন একজন সামনে যাও। আমরা এখন সুন্দরবনে প্রবেশ করতেছি, মনের ভিতরে অনেক ভয়, তবু আমরা প্রবেশ করতেছি, দেখা যাক কি হয়। আমরা সুন্দরবনের ভিতরে আস্তে যাচ্ছি, খুব অন্ধকার, ভয়ঙ্কর জায়গা। আসলে যে না আসলে বুঝবো না। ভাই কিছু বলে দেন, দেখি বাঘের দেখা পাওয়া যায় কিনা। হ্যাঁ, আসলে আমরা যে রাস্তায় এসেছি এটা সচরাচর ব্যবহৃত হয় না। এটা আসলে আমরা একটা রিস্ক নিয়ে এসেছি। আমাদের গাইড যে ছিল সে বলেছে এই রোডটা অ্যাভয়েড করার জন্য, বাট আমরা রিস্ক নিয়ে এসেছি, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন। ভাইরা কিছু বলেন। দেখি সামনে অ্যাডভেঞ্চার একটা ফিল আসতেছে, দেখি কিছু পাই কিনা সামনে। অনেক ভয়ঙ্কর একটা রাস্তা। ঠিক আছে, আমরা আরো সামনে এগিয়ে যাই, দেখা যাক কি হয়। অসংখ্য শ্বাসমূল, সাধারণত গাছ অক্সিজেন গ্রহণ করে শ্বাসমূল দিয়ে।